সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডির হিসাবরক্ষক মুস্তাফিজের ঘুষ নেয়ার ভিডিও ফাঁস। এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকিরের নির্দেশেই ইউপি সচিবদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন মুস্তাফিজ। উপজেলা এলজিইডি অফিস এখন হয়ে উঠেছে ঘুষের আঁকড়া। জিম্মি সাধারণ জনগণ, দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি। বিস্তারিত দেখুন সাতক্ষীরা থেকে মাহফুজুল হকের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানে প্রতিবেদনের প্রথম পর্বে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসকে ঘিরে ফের সামনে এসেছে ভয়াবহ দুর্নীতির চিত্র। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অফিসে বসেই প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় একাধিক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র জানায়, প্রায় 1 মিনিট 16 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় অফিস কক্ষে নিজের দাপ্তরিক টেবিলে বসেই 2 জন ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে প্রকল্পের বিল প্রস্তুতের জন্য নগদ ঘুষ নিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ভিডিওতে তাকে 1000 টাকার নোট গুনে গুনে মোট 10,000 টাকা গ্রহণ করতে দেখা গেছে। ভিডিওতে আরও দেখা যায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান এবং কুণ্ডলিয়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের কাছ থেকে আলাদাভাবে টাকা নিচ্ছেন তিনি। একইভাবে মৌতলা ইউনিয়ন পরিষদের এক সচিবের কাছ থেকেও একই কায়দায় ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিও ফাঁসের পর বিষয়টি নিয়ে জানতে চাইলে হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমান সাংবাদিক পরিচয় শুনে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, চাকরি অনেক হয়েছে, আমার কেউ কিছু করতে পারেনি। আমি একা না, উপজেলা প্রকৌশলী থেকে শুরু করে ইউনো পর্যন্ত সবাই খায়, লিখে কোনো লাভ হবে না। তার এমন বক্তব্য আরও বড় ধরনের অনিয়মের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই অফিসে বিল পাস, কাজের অনুমোদন ও কাগজপত্র প্রস্তুতের ক্ষেত্রে ঘুষ একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে। একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন কাজের চুক্তি, কার্যাদেশ কিংবা বিল উত্তোলনের জন্য 5 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। বরাদ্দের অঙ্ক বড় হলে ঘুষের পরিমাণও বাড়ে। টাকা দিলে কাজ দ্রুত হয়, না দিলে মাসের পর মাস অফিসের বারান্দায় ঘুরতে হয়। আরও অভিযোগ রয়েছে, বাড়ির প্ল্যান পাশের ক্ষেত্রেও একইভাবে অর্থ আদায় করেন মুস্তাফিজ। ভুক্তভোগীদের ভাষা, প্রথমে 20,000 টাকা অগ্রিম দিতে হয়, পরে ইউনো, এসি ল্যান্ড ও প্রকৌশলীদের ঘুষের কথা বলে মোট 50,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। এই প্রতিবেদক পরিচয় গোপন রেখে প্ল্যানের বিষয়ে কথা বললে মুস্তাফিজ নিজেই এই ধরনের অর্থ দাবি করেছেন বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার লাপচা গ্রামের আবুল কালামের ছেলে মুস্তাফিজুর রহমান 2005 সালে প্রকল্প ভিত্তিক চাকরিতে যোগ দেন। পরবর্তীতে 2013 সালে আদালতের রায়ের মাধ্যমে চাকরি স্থায়ী হয়। বিভিন্ন সময়ে একাধিক উপজেলার দায়িত্ব পালনকালে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে তাকে একাধিকবার বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তালা উপজেলায় দায়িত্ব পালনকালে উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে ঘুষ নেওয়ার ঘটনায় সংবাদ শিরোনাম হন তিনি। পরে খুলনার রূপসা উপজেলা হয়ে ঢাকায় এলজিইডি প্রধান কার্যালয়ে অবস্থান শেষে পুনরায় সাতক্ষীরায় ফিরেন। সর্বশেষ 2025 সালের মে মাসে কালীগঞ্জ উপজেলায় যোগদানকে ঘিরে অফিসের 18 জন কর্মকর্তা কর্মচারী গণস্বাক্ষর করে তার বদলি স্থগিতের আবেদন করেন বলেও জানা গেছে। তবে সেই আপত্তি উপেক্ষা করে তদবিরের মাধ্যমে তিনি যোগদান করেন বলে সূত্রের দাবি। স্থানীয়দের অভিযোগ, চাকরির সুবাদে মুস্তাফিজ ইতোমধ্যে নিজ এলাকায় আলিশান বাড়িসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, তার বিরুদ্ধে আগে অধিদপ্তরে অভিযোগ পাঠানো হয়েছিল, সাম্প্রতিক বিষয়গুলো জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মুস্তাফিজ অ্যাকাউন্টেন্ট সাহেব, উনি, আমি তো আসলে বিভিন্ন কারণে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আর এই বিষয় সম্পর্কে আমার তো ধারণা নাই। যদি যথাযথ প্রমাণ সহ থাকে সেটা আমরা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কাছে করবো, মানে প্রস্তাব দিব। সেখানে স্যাররা আছে, স্যার যে সিদ্ধান্ত নেবে সেটাই। সরকারি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের এমন ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ বাড়ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।
অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।